পদ্মার ঢেউ এবার ঘুম ছুটিয়েছে লালগোলা ব্লকের তারানগরের বাসিন্দাদের। বুধবার রাত থেকে চওড়া হচ্ছে পদ্মার ভাঙন। নদী ছুটে আসছে গ্রাম গ্রাস করতে। বছর কয়েক আগে আস্ত একটি গ্রাম গ্রাস করেছে পদ্মা, এবার পালা তারানগরের। আতঙ্কের প্রহর গুনছে মানুষ। মধ্যরাতেই তলিয়ে যায় দুটি বাড়ি। ঘুমের ঘোরে আতঙ্কের তাড়াহুড়োয় বেশ কয়েকজন জখম হয়েছেন। ৫৮টি পরিবারকে একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এক দশক আগেও তারানগর থেকে ২ কিলোমিটার দূর দিয়ে পদ্মা প্রবাহিত হতো। তখন পদ্মা থেকে কিছুটা দূরে ছিল কালীনগর গ্রাম। কালীনগর গ্রাম এখন পদ্মা গর্ভে। এবার তারানগরকে গিলতে ক্রমশ এগিয়ে আসছে পদ্মা। বুধবার গভীর রাতে তারানগরে হঠাৎই পদ্মার ভাঙনে কয়েকটি বাড়ি তলিয়ে যায়। আরও কয়েকটি বাড়ি নদী গর্ভে যাওয়ার জন্য প্রহর গুনছে। বর্ষার বিদায় নেওয়ার পরে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক গ্রাস করেছে তারানগরকে। বৃহস্পতিবার বেশ কিছু পরিবার ঘরের আসবাবপত্র থেকে সমস্ত জিনিসপত্র নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই ওই পরিবারগুলি নিজেরাই ঘর ভেঙে ইট, দরজা, জানলা সরিয়ে নিয়ে যান। বাড়িটারি সব ভেঙে চলে গেল। আমার ছেলেটা নিয়ে আমি শুধু বাড়ালছি বাইরে, যে বাড়ি চলে যাবো তাই বাড়ালছি। বাড়ি করতে ভেঙে চলে একাকার হয়ে গেছে, চলে গেছে, কিছুই নেই, আমাদের কিছুই নেই। আমাদের কোনো জায়গাও নেই যে থাকার, যে কোথায় যে থাকবো কি কোথায় যে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের শুধু চাই একটাই, কি জানে, আমাদের থাকার মতন জায়গা দেখ, আমরা যেন থাকতে পাই। এদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যে যে সমস্ত পরিবার নদী ভাঙনে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে নিয়ে এসে পুনরায় স্কুলে আপাতত রাখা হয়েছে। ভিডিও থেকে খাবার দেওয়া হচ্ছে 3 বেলা। এখানে রান্না করেও খাবার দেওয়া হয়। সকালে মুড়ি, চানাচুর দেওয়া হয়, দুপুরে ভাত, সবজি, যখন যেরকম খাবার আসে এখানে দেওয়া হয় রান্না করে। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা। তোমার সাথে